হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। আমাদের আমি আজকে যে প্রজেক্টের একটা জমি দেখাবো, এটা হচ্ছে 6 শতাংশের একটা প্লট। আর আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা হাউজিং। এটা কালক্রমে হয়তো বা সাভার লেক সিটির আওতায় চলে আসবে। তো এটা একতা ল্যান্ড হাউজিং বলতে বোঝা হচ্ছে এখানে যারা ল্যান্ড অনার আছেন তারা সবাই মিলেই আমরা এই একতা হাউজিংটা তৈরি করেছি, টোটাল 16 জন মিলে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 40 ফিট অ্যাভিনিউ রাস্তাটা থেকে আসছে 24 ফিট রাস্তা, যেটা হচ্ছে 24 ফিট রাস্তা এসে সংযোগ রাস্তা এসে এখানে সরকারি রাস্তার সাথে যোগ হয়েছে। তো এটাও মূলত গভর্নমেন্ট রাস্তা 24 ফিটের, এটাও গভর্নমেন্ট রাস্তা 24 ফিটের। হ্যাঁ, এখান থেকে এখান থেকে 24 ফিট রাস্তা চলে আসছে এখানে। তো এখান থেকে আসার পরে তো এখন আমাদের এইগুলো মোটামুটি আল্লাহর রহমতে সবই সেল হয়ে গেছে। মাঝখানে একটা প্লট বাকি আছে, ওটা আল্লাহর রহমতে সেল হয়ে যাবে। এই হলো 24 ফিট রাস্তা। এই 24 ফিট রাস্তা দিয়ে আসতেছি, যে এটা কিন্তু গভর্নমেন্ট রাস্তা। এই প্রথমে এটা গভর্নমেন্ট রাস্তা, এটা গভর্নমেন্ট রাস্তা, এটাও গভর্নমেন্ট রাস্তা। আর পিছনে যেটা দেখলাম, যেটা হেঁটে আসলাম, এই সামান্য একটু লিঙ্ক রাস্তা, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত রাস্তা। তো এই রাস্তা দিয়ে এসে আমাদের এখানে 4টা প্লট দেখাইছিলাম। আমি একটা দাগের একটা ইয়েতে 4টে প্লট দেখাইছিলাম। হ্যাঁ, 4টে প্লট দেখাইছিলাম, 4টে প্লট দেখাইছিলাম। এই যে এখানে মোট 4টে প্লট দেখাইছিলাম, এখানে 4টে প্লট দেখাইছিলাম। তো এখানে পূর্ব সাইডে 2টা প্লট সেল হয়ে গেছে। ওখানে ছিল 14 শতাংশ, এখানে 13 শতাংশ নিয়ে নিয়েছেন। 13 শতাংশ সেল হয়ে গেছে। আর এই প্লটগুলো ছিল 6, 6, 12, এখন হয়তো 6.5 করে হবে। তো এখানে একটা প্লট সেল হয়ে গেছে, আর একটা প্লট বাকি আছে। 6 শতাংশের একটা প্লট সেল হয়ে গেছে, আর একটা প্লট আছে। আর হচ্ছে 7 শতাংশের 2টা প্লট ছিল, ওই দুটো সেল হয়ে গেছে, আর একটা প্লট আছে। তো যারা নিতে চান এটা যোগাযোগ করতে পারেন দ্রুত। একটাই প্লট আছে আমাদের এখানে, ম্যাক্সিমাম প্লটগুলো সেল হয়ে গেছে। ম্যাক্সিমাম প্লটগুলো সেল হয়ে গেছে। ওই পাশে একটা সাইনবোর্ড দিয়েছেন, ওইখানে ওই সামনের 2টা, মানে পূর্ব সাইডের 2টা প্লট সেল হয়ে গেছে। এখন পশ্চিম সাইডের একটা প্লট আছে, এই প্লটটা নিতে পারেন। আর কাগজপত্রের বিষয়ে বলবো, যেহেতু ওইটা গংরা নিয়েছেন, তার মানে প্রায় 10 জন মিলে ওই প্লটটা নিয়েছেন। এর মানে 10 জনই এই কাগজটা যাচাই বাছাই করেছেন। এটা একজন নিয়েছেন, এটা যাচাই বাছাই করেছেন। অলরেডি 11 বার যাচাই বাছাই হয়ে গেছে কাগজ। আর এই একটা প্লট আছে। তো যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা নিতে পারেন। তো কাগজপাতির ব্যাপারে 100% নিশ্চিত থাকেন, যেহেতু একটা সমিতি বা কর্পোরেট অফিস থেকে নিয়েছেন 13 শতাংশ। তারা কিন্তু 10 জন মাথা একসঙ্গে হয়েছে, এটা একত্র হয়েছে 10 জন মাথা মিলে। তো এই 10 জন মাথা যখন এক হয়েছে, তার মানে ওই 10 জন লোকের মেন্টালিটি স্যাটিসফাই হওয়া লাগছে যে জমির কাগজপত্র ঠিক আছে, তারপরেই কেবল ওই জমিটা বায়না করেছেন। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা প্লটে, যে এখানেও এটাও গংদের প্লট, এটাও গংদের প্লট, এটা পার্সোনাল প্লট, তারপরেরটা আছে এই ছোটো ছোটো প্লট। তো তারপর 3টা এই কর্নার থেকে 3টা প্লট পার্সোনাল রয়েছে। তো এই প্লটটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন। এখানে প্রচণ্ড বাতাস, দক্ষিণ সাইডে নদী, তো প্রচণ্ড বাতাস আছে, তো যার কারণে একটু নয়েজ আসতেছে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে ফোন না দিয়ে হুট করে চলে আসেন। সেই সময় দেখা যায়, হয় আমি রেজিস্ট্রি অফিসে থাকি, না হলে কোনো ক্লায়েন্টের বাসায় যাই, বা কোনো ক্লায়েন্টের অফিসে থাকি, না হলে দূরে থাকি, তো এরকম হয়। তো সেই ক্ষেত্রে তখন আমি ফোন দিয়ে হয়তো বা জমিটা দেখানোর ব্যবস্থা করি, কিন্তু আমার এইখানে যে প্রেজেন্টেশন, যেভাবে আমি যে মাইন্ড সেট আপে আমি জমির দামটা বলেছি এবং জমিটা দেখাইছি, সেরকম স্যাটিসফাই হয় না। যেমন সৌদি থেকে একজন ফোন করেছে, যে সে মানে হঠাৎ করে এসে জমিটা দেখছে, আমি ফোন করে দেখাই দিচ্ছি, কিন্তু সে তারপরে বলছে, ভাই আপনি একরকম দাম বললেন, ওরা তো আর একরকম দাম বলে দিচ্ছে। তো এই জন্যই সমস্যা হয়ে যায়। তাই কাইন্ডলি যদি একটু ফোন করে আসেন, তো আমি যেখানেই থাকি চেষ্টা করি থাকার, হয় রেজিস্ট্রি অফিসে থাকি, নাহলে ঢাকা কোনো ক্লায়েন্টের বাসায় থাকি, নাহলে কোনো ইয়েতে থাকি, কোনো ক্লায়েন্টের অফিসে থাকি। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে অনেক সময় থাকা হয় না। তা কাইন্ডলি একটু ফোন করে আসলে যে সুবিধাটা হয়, যে আমি যে প্রেজেন্টেশনটা দিয়েছি, আপনার ওই মাইন্ড সেট আপেই জমিগুলো দেখতে পাবেন, এবং ওইভাবে আপনাকে আমি জমির দামটা বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আর এইখানে কোনো দরকার নাই, এখানে বালি ভরাট করার কোনো প্রয়োজন নেই। এখানে একদম উঁচু মাটি। আমাকে একজন ওদিন বলতেছে যে আমাদের এখানে বালি ফেলতে হবে কিনা, আমি তো জমি কিনে ফেলেছি। তারপরে বলেন না, তারপরেও বলবো যে না, আপনি এখানে বালি ফেলতে হবে না। আপনি যখন
বিল্ডিং করবেন, বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন দেবেন, ফাউন্ডেশন যে পর্যন্ত উঁচা করবেন জাস্ট ওইটা আপনি ভিটা বালিতে ভরবেন। বাট আপনার এখানে আর বালি ভরাট করার কোনো প্রয়োজন নেই, এখানে বালি এক ফুটাও বালি ফেলার প্রয়োজন নেই, ঠিক আছে? তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। এগুলো সবই 4 পর্চার জমি, এখানে আর একটা প্লট বাকি আছে। তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। ধন্যবাদ। এখানে জমির পরিমাণ আছে 6 শতক অথবা 6.5 শতক, আমরা মেপে দেবো। এই জমিটা আর একটু পরিমাণ বাড়তে হবে, কারণ হচ্ছে লোকে যেহেতু উনি 14 শতক থেকে 13 শতক নিয়েছেন ওটা, তার মানে ওইখানে এই পাশে প্রত্যেকটা ইয়েতে হাফ শতক করে বেড়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়েতে হাফ শতক করে বেড়ে গেছে। এই কারণে যারা নিতে চান তারা আমরা মেপে তখন বুঝাই দিব, মেপে যতটুকু থাকবে সরজমিনে ততটুকুর দামই আপনি দিবেন। এখানে জমির পরিমাণ আছে আপাতত বলে দিই 6 শতাংশই, 6 শতাংশ হিসাবেই আসেন। তারপরে জমির পরিমাণ আছে 6 শতাংশ, প্রতি শতাংশের দাম পড়বে 4,50,000 টাকা করে। সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে, ঠিক আছে? সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে। ধন্যবাদ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আমার এখানে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে ফোন করে আসলে একটু সুবিধা হয় যে আমি বাইরে যদি থাকি তাহলে বলে দিলাম যে অমুক টাইমে আসেন, আর না হলে আমি যে মাইন্ডে দাম দরটা বলেছি, আমি কাউকে ফোন করে যদি বলি যে ওই জমিটা দেখাই দেন, সে কিন্তু ওইভাবে ক্লিয়ারলি আপনাকে কিছু দেখাইতেও পারবে না, বলতেও পারবে না, ঠিক আছে? তো সেই জন্য একটু ফোন করে আসলে সুবিধা হয়। ধন্যবাদ।